বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ বলেন জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, আতাদরুনা মাল বুরদা, সাহাবী বললেন তোমরা কি জানো বুরদা কি জিনিস? ইয়া শামলা, এমন চাদরকে বুরদা বলে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই চাদরকে বলে বুরদা, দামি চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা এসে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি আপনারে ভালোবাসা এই চাদরটা শুধু আপনার জন্য বানাইছি, নবী আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় প্রয়োজন চাদরটা, আসলে নবীজির কোনো প্রয়োজন ছিল না, রাসূল এমন ভাবে গ্রহণ করছেন এই হতভাগা মহিলার দিল ঠান্ডা হয়ে গেল। নবীজি বললেন দাও, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এইভাবে নিছে। মহিলাটা বলতেছে হ্যাঁ নবীজি আমারটা এত সুন্দর করে গ্রহণ করলো, সে কল্পনাই করতে পারে নাই, সে খুশি হয়ে গেছে। নবীজি চাদরটা পেঁচাইলেন মহিলার সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা পেঁচিয়ে মজমাই গেলেন। মজমাই যাওয়ার পর ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ আমি অসহায়, আপনার এই সুন্দর চাদরটা আমার বড় প্রয়োজন, আমারে হাদিয়া দেয়ালাম। সুবহানাল্লাহ বলেন, চাদরটা আমারে দেয়ালাম। সরাসরি কথা। সাহাবাদের একটা অভ্যাস ছিল, ওনারা ভিতরে একটা মুখে একটা এরকম করতেন না, যা বলতো সরাসরি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, নবীজি প্রশ্ন করলো ওমর তুমি কি আমারে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম জি। ওমর বলে না, ভালোবাসতে পারি না, যা অন্তরে তা মুখ দিয়ে বলছে। রাসূল বললেন তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। সাথে সাথে ওমর বলল ওগো আল্লাহর নবী, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবনের চাইতেও আপনারই বেশি ভালোবাসি। আমি আপনাদেরকে এই মাঝখানে এই কথাটা কেন বললাম, ভিতরে যেটা এটা সরাসরি বলে ফেলতেন। এই সাহাবী সরাসরি নবীরে সবার সামনে বলে আপনার চাদরটা সুন্দর, আমার দেয়ালেন, আমি অসুস্থ, আমি অসহায় মানুষ। রাসূল সাথে সাথে বললেন ঠিক আছে চাদরটা তোমারে দিয়ে দিব। এইটা বলে নবীজি নিজের ঘরে চলে গেলেন। সুম্মা রাজাআ, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন, এভাবে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, যাও তাকে দিয়ে আসো। এবার ওই সাহাবী তো চাদর পায় কত খুশি, সব সাহাবারা মিলে তারে তিরস্কার করে, তারে কটাক্ষ করে বলতেছে মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো না। এই বেকুফ, তুই দেখলি না রাসূলকে মাত্র চাদরটা হাদিয়া দিল, তুই 2-4 দিন পরে চাইতি, সাথে সাথে নবীর কাছে চায়া বসলি। এখনের কথাটা শোনেন সবাই, এদিকে মনোযোগ, এখনের কথাটা শোনেন, এটা আমার আলোচ্য বিষয়ের সাথে পরিপূর্ণ মিল। সব সাহাবারা যিনি চাদর আনছে এরে বলতেছে লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো ফিরায়া দেয় না। তুমি জানো নবীর কাছে চাইলেই নবী দিয়ে দিবে, তুই চাইলি কেন? এবার এই সাহাবী বলে ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, তোমরা মনে করেছো আমি চাদরটা এই জন্য চাইছি যে চাদরটা পরে পরে হাঁটবো না। পৃথিবীর সব মানুষ একদিন মৃত্যুবরণ করবে, আমিও একদিন মৃত্যুবরণ করব। আমার দিলের তামান্না রাসূলের গায়ের চাদরটা যদি আমার জিন্দেগীর শেষ কাপনের কাপড় হয়, হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমার এই ওসিলায় মাফ করে দিতে পারে, হতে পারে আল্লাহ তাআলা কবরে আমার আযাবকে লঘব করে দিতে পারে, কারণ আমার শরীরে এমন একটা চাদর পেছানো যে চাদরটা স্বয়ং নবীজির শরীরে পেছানো ছিল। সাহাবারা এগুলো তালাশ করতেন, কোনো না কোনো ভাবে রাসূলকে ওসিলা বানাইতেন, কোনো না কোনো ভাবে। কখনো কখনো সাহাবারা নবীজির পিছনে পিছনে ঘুরতো নবীজির শরীরে একটা চুমা দেওয়ার জন্য, উদ্দেশ্য আমি যদি রাসূলকে একটা চুমা দিতে পারি এই চুমাটাই আমার নাজাতের উসিলা হতে পারে।